হাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা ক্লাস 5-এর 159 পেজের ছোট থেকে বড় সাজাই। দেখো, ছোট থেকে বড় সাজাই, এইটা আমরা ক, খ, গ, ঘ, ঙ, চ এই সব অঙ্কগুলো আমরা সহজেই আমরা সলভ করে ফেলবো। তো চলো দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো কয়ের অঙ্ক কি আছে, ছোট থেকে বড় সাজাই। ক, তাহলে প্রথমে দেওয়া আছে 0.235, তাহলে আমরা লিখে ফেলবো 0.235। আমরা সমান লিখবো। এখানে দেখো দশমিক যদি আমরা তুলে দিই, দশমিক তুলে দিলে দেখো, দশমিক তুলে দিলে কি পড়ে থাকবে, দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে 235 পড়ে থাকবে। তাহলে সেইটা লিখবো 235 বাই ভাগ দশমিক উপরে কটা নাম্বার আছে দেখো, 1, 2, 3, তাহলে হবে 1000। ঠিক আছে, লিখে ফেললাম। পরের সংখ্যা কি বলেছে, 0.583, 0.583 সমান, তাহলে দশমিক যদি তুলে দিই তাহলে কি আসবে, 583, আর এখানে দশমিক পরে 1, 2, 3, সংখ্যা আছে, তাহলে লিখবো 1000। 3টে সংখ্যা থাকলে 3টে শূন্য নিয়ে নেব। পরের আছে 0.156 সমান, তাহলে সংখ্যা কি আছে, 156, তাহলে লিখবো 156, আর নিচে দেখো দশমিকের পরে 3টে সংখ্যা এখানেও, তাহলে লিখবো 1000। ঠিক আছে, এবার আমরা দেখো এখানে দেখতে পাচ্ছি যে 1000-এর মধ্যে নিচের সংখ্যা 3টে সমান, নিচের সংখ্যা 3টে সমান, তাহলে আমরা উপরের সংখ্যা দুটো খেয়াল করব। উপরের সংখ্যা আছে 235, 583, এখানে 156, তাহলে ছোট কোনটা হবে, সবচেয়ে ছোট হচ্ছে কোনটা, 156, এটা আছে, এটা হচ্ছে ছোট হবে, আর এটা হচ্ছে বড়। তাহলে উত্তর লিখব, অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই, তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, প্রথমে সবচেয়ে ছোট হচ্ছে 0.156, এটা ছোট 0.156, তারপরে কি হবে, তার থেকে বড় কোনটা হচ্ছে সরি এখানে একটু ভুল হয়েছে আমার, সরি মিস্টেক হয়েছে, এইটা বড় হবে, এটা বড়, এটা ছোট তার থেকে, তাহলে তারপর হচ্ছে 0.235, তারপর কি হবে 0.583। ঠিক আছে, তাই এখানে বড় থেকে ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ক্ষয়ের দাগে 6.006, 6.006, 6.006। ঠিক আছে, এবার দেখো এখানে দশমিকের আগে কিন্তু একটা নাম্বার আছে 6, তাহলে যদি 6 থাকে, আমরা যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে, দশমিক তুলে দিলে হবে 6006। ঠিক আছে, এবার আমরা শূন্য নেব বাই দশমিক পরে এবার কটা নাম্বার আছে দেখো, দশমিকের পরে 1, 2, 3, তাহলে লিখবো 1-এর পিছনে 3টে শূন্য হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল। পরেরটা আছে দেখো 6.606, 6.606 সমান, দশমিক যদি তুলে দিই তাহলে কি হবে, 6, দশমিক তুলে দিলে 606, আর দশমিক পরে 3টে নাম্বার এখানেও, তাহলে লিখবো 1-এর পিছনে 3টে শূন্য। পরের কোশ্চেন কি বলেছে, 6.066, 6.066 সমান, দশমিক যদি তুলে দিই তাহলে কি হবে, 6066, আর এখানে দশমিক পর 3টে সংখ্যা আছে, তাহলে লিখবো 1-এর পিছনে 3টে শূন্য। তাহলে এবার দেখো নিচের সংখ্যা 3টে সমান হয়েছে, নিচের সংখ্যা 3টে সমান হয়ে গেছে, তাহলে এবার উপরের দিকে তাকাবো, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা হচ্ছে 6006, এইটাই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে এইটা হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় কোনটা, এই যে 6600, এটা হচ্ছে বড়। তাহলে লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই, সবচেয়ে ছোট আছে এটা, তাহলে লিখবো আমরা, এটা লিখবো অ্যান্সার 6.006। তারপরে কি লিখতে হবে, তার থেকে বড় কে আছে, এটা হবে 6.066,
তারপর হবে লাস্টে আছে সবচেয়ে বড় হচ্ছে 6.606। ঠিক আছে, এবার পরের অঙ্ক যাচ্ছি, দেখে নাও। গয়ের দাগের প্রশ্ন কি আছে? 0.005 0.005 সমান আমরা লিখবো, কি লিখবো? আমরা যদি দশমিক তুলে দিই, দেখো এখানে দশমিক তুলে দিলে, তাহলে দশমিক তুলে 0.05 হবে। তাহলে 0 তো 5-এর আগে যদি 0 থাকে তার কোনো ভ্যালু বা দাম নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা শুধু লিখবো 5। এখানে দশমিক তুলে দিলে এখানে 5 লিখবো, 5। এখানে লিখবো দশমিক পর কটা সংখ্যা আছে দেখে নাও, 1টা 2টো 3টে, তাহলে লিখবো 3টে 0, 1000। তারপরে এখানে আছে 0.05 0.05 সমান লিখবো। এবার আমরা যদি দশমিক তুলে দিই তাহলে আসল সংখ্যা হচ্ছে 5 আসবে, তাহলে 5। আর এখানে দশমিক পর কটা নাম্বার, 1টা 2টো, তাহলে লিখবো 2টো 0, মানে 100 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো এটাকে সমান করার জন্য, দেখো এখানে নিচে 1000 আছে, এখানেও নিচে 1000 করব। তাহলে আমি যদি উপরে যদি একটা 0 নিই, এখানে উপরে যদি আমি একটা 0 বসিয়ে দিই, তাহলে নিচেও একটা 0 বসাতে হবে। আমি যদি এখানে 0 বসিয়ে দিই, এখানেও একটা 0 বসাতে হবে। ঠিক আছে, পরটা বলছে 0.5 0.5, তাহলে সমান হবে দশমিক তুলে দিলে 5 হয়ে যাবে। আর দশমিক পর একটা নাম্বার আছে, তাহলে একটাই 0 হবে, 10 হয়ে যাবে। এবার দেখো নিচে আমরা কি করব, সব কটা 1000 করে দেবো। তাহলে 1000 করতে গেলে আমাদের আরও 2টো 0 নিতে হবে, 2টো 0 উপরে যদি নিই, নিচেও 2টো 0 নিতে হবে। ঠিক আছে, তাহলে সমান হয়ে গেল। তাহলে এবার লিখবো সবচেয়ে ছোট কে হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এখানে, দেখো নিচে 1000 1000 1000 1000 1000 করে আছে। আর এবার দেখো এখানে 5 50 500, তাহলে এটা হচ্ছে ছোট। আর সবচেয়ে বড় কোনটা হবে? 500, এই যে এটা হচ্ছে বড় হবে। তাহলে লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই ছোট থেকে বড় সাজালে হবে, সবচেয়ে ছোট হচ্ছে দেখো এটা, তাহলে হবে 0.005। তারপরে তার থেকে বড়কে এই 0.05, তার থেকে বড় হচ্ছে 0.5। হয়ে গেল। পরের প্রশ্ন, ঘয়ের দাগে 18.235 ঘ 18.235 সমান, তাহলে এবার যদি দশমিক যদি তুলে দিই, তাহলে কি হবে? দশমিক যদি তুলে দিই তাহলে হবে 18.235 ভাগ। এবার দেখো দশমিক ঘরে কটা সংখ্যা আছে? 1 2 3, তাহলে লিখবো 3টে 0 হয়ে যাবে, 1000 হয়ে যাবে। পরের সংখ্যা 12.999 12.999 সমান কি লিখবো? তাহলে দশমিক তুলে দিলে কি হয়ে যাবে? 12999। আর দশমিক পরে দেখতে পাচ্ছি 3টে সংখ্যা, তাহলে লিখবো 1-এর পেছনে 3টে 0। ঠিক আছে, তারপরে কোশ্চেন 17.985 17.985 সমান কি হবে? দশমিক যদি তুলে দিই তাহলে কি হবে? 17.985। দশমিক পরে কটা নাম্বার আছে? 3টে নাম্বার, তাহলে লিখবো 1000। ঠিক আছে, তো এবার যদি আমরা সবচেয়ে দেখো নিচে, দেখো এখানে খেয়াল করো যে নিচে 1000 1000 1000 3টে সংখ্যা সমান আছে। তাহলে এবার যদি আমরা সবচেয়ে ছোট নিই তাহলে কি হবে? এখানে 18,000 আছে, এখানে 12,000 সামথিং, আর এখানে 17,000। তাহলে এটা সবচেয়ে ছোট 12,000, এটা ছোট, আর সবচেয়ে বড় হচ্ছে 18,000 বড়। তাই লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই তাহলে সবচেয়ে ছোট কে আছে? এই যে এইটা ছোট, তাহলে লিখবো আমরা এটা লিখবো 12.999। তারপরে কি হবে? তারপরে এর থেকে বড় হচ্ছে এটা, তাহলে লিখবো এটা, তাহলে লিখবো 17.985। তারপরে কি লিখবো? আর সবচেয়ে বড় হচ্ছে এটা 18.235 18.235। ঠিক আছে, এবার দাগের প্রশ্ন দেখো, 201.201
ঠিক আছে, ইকুয়াল টু আমরা লিখব, যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে, দশমিক যদি তুলে দিই তাহলে হচ্ছে 201 আবার 201 হয়ে যাবে। এবার দেখো দশমিক পরে কটা সংখ্যা আছে, 1 2 3টে, তাহলে লিখবো 3টে শূন্য হয়ে গেল। তারপরে দেখো 200.001, 200.001 সমান কি হবে, তাহলে এবার যদি দশমিক তুলে দিই 200.001 আর নিচে দশমিকের পর কি হবে, 1 2 3টে সংখ্যা, তাহলে লিখবো 1000। ঠিক আছে, পরে আছে 202.003, 202.003, তাহলে সমান কি হবে, 202.003 মানে হচ্ছে দশমিক তুলে দিলে হবে 202.003, আর এখানে দশমিক পর কটা নাম্বার আছে, 3টে নাম্বার, তাহলে লিখবো 1 3টে শূন্য। ঠিক আছে, তাহলে এবারে যদি আমরা বলি যে সবচেয়ে ছোট কে হবে, দেখো নিচে সংখ্যা সেম হয়ে গেছে, একই হয়েছে, হাজার হাজার হাজার, উপরের সংখ্যা দেখো এখানে কত আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 2,12,000, 2,12,000 এক, আর এখানে হচ্ছে 2,01,000, এখানে 2,20,000, 2,02,003। তাহলে এখানে আমরা কি করব, যে সবচেয়ে ছোট কোনটা দেখতে পাচ্ছি, এখানে সবচেয়ে ছোট হচ্ছে এইটা হচ্ছে ছোট, আর সবচেয়ে বড় কোনটা, এটা হবে সবচেয়ে বড়। তাই লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড় সাজালে কি হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তার মানে এটা লিখবো 200.001, তারপর লিখবো তার থেকে বড় হচ্ছে এইটা হবে 201.201, তারপর লিখবো 202.003। ঠিক আছে, তো এটা আমাদের উত্তর হয়ে গেল। এবার 6 দাগের প্রশ্ন কি আছে, শেষ অঙ্ক দেখে নাও, 108.003, 108.003। ঠিক আছে, তাহলে সমান কি হবে, যদি দশমিক তুলে দিই আমরা, দশমিক তুলে দিলে কি হবে, 108.003 ভাগ, দশমিক পরে দেখতে পাচ্ছি 3টে সংখ্যা, তাহলে লিখবো 3টে শূন্য। তারপরে আছে কি 106.921, 106.921 সমান কি হবে, দশমিক তুলে দেবো, তাহলে হচ্ছে তুলে দিলে হবে 106.921, আর নিচে দেখো দশমিক পরে সেই 3টে সংখ্যা, তাহলে লিখবো 3টে শূন্য মানে 1000। তারপর আছে 108.903, 108.903 সমান কি হয়ে যাবে, দশমিক তুলে দেবো, তাহলে হয়ে যাবে 108.903, এখানে দশমিক পর 3টে সংখ্যা, তাহলে লিখবো একের পিছনে 3টে শূন্য হয়ে গেল। তো এবার দেখতে পাচ্ছি নিচের সংখ্যা 3টে সমান হয়ে গেছে, তাহলে আমরা সহজেই বলতে পারবো যে কোনটা ছোট কোনটা বড়। তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে, প্রথমে ছোট খুঁজবো, এখানে দেখো 1 0 1 0 1 0, তারপর এখানে 8 আছে 6 আছে 8 আছে, তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে এটা হচ্ছে ছোট। ঠিক আছে, আর সবচেয়ে বড় দেখতে পাচ্ছি এখানে 8 9 আছে, এখানে 8 0 আছে, তাহলে এটা হচ্ছে বড়। তাহলে লিখবো অতএব ছোট থেকে বড় সাজিয়ে পাই সবচেয়ে ছোট কোনটা হচ্ছে এইটা, এটা মানে এটা লিখবো আমরা 106.921, তারপরে কি হবে 108.003, 108.003, তারপরে এইটা হয়ে যাবে 108.903, 108.903। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।